তো এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তা আমি খাওয়ার জন্য রেডি করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ওরকম সুস্বাদু রান্না করে খাবেন। তো চলুন দেখি, আর ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। মাংসটা একদম তুলা হয়ে গেছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। প্রথমে এখানে আমি 100 কেজির মতো মাংস নিয়েছি, একদম সলিড মাংসগুলো। এটা আমি ফ্রাই করব, আর এই ফ্রাইয়ের জন্য মশলা কী কী দিব সেটা সম্পূর্ণ ওটা শেয়ার করতেছি, আপনারা দেখতে থাকুন। প্রথমে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের ফাঁকি, দেবো মরিচের ফাঁকি। রান্নাটা এসে ভিআইপি, কিন্তু আমি ভিআইপিভাবে রান্না করি না, আমি যা পারি আমি সেরকমই রান্না করি, আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি তেজপাতার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, দিলাম 1 চামচ শাহি গরম মশলার গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন। এই নুনটা দিয়ে আমি ভালো করে মেখে রাখবো। এখানে আমি আরও 1 চামচ মরিচের ফাঁকি দিয়ে দিলাম। এই মাংসটা হলো ফ্রাই, তাহলে এটা একটু ঝাল ঝাল হতে হবে, আমি বেশি করে একটু মরিচের ফাঁকি দিলাম। আপনারা চাইলে একটু কমও দিতে পারেন, কিন্তু আমি মরিচের ফাঁকি বেশি একটা খাই না। তো এটা মাংসটা ভাজা হবে, একটু মশলা না হলেও হয় না, একটু বেশি করে মশলা দিয়ে দিলাম আর ভালো করে মেখে নিলাম। আপনারা এরকম করে মেখে আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দেবেন, 1 ঘন্টা পরে ভাজবেন, খেতে কিন্তু অসাধারণ হবে। তা আমি বাকি কাজগুলো সেরে নিই। ফিরে আসলাম আধা ঘন্টা পরে, আমার মাংসটা মাখানো হয়ে গেছে। আর আমি এখানে পোলাওর জন্য নিয়ে নিয়েছি চাল, আর এখানে নিয়েছি বাসন্তী পোলাও পাতা, আর নিয়েছি মটরশুঁটি আর পেঁয়াজ কুচি। তো আমি পোলাওটা চালটা ধুয়ে আমি চড়াই দেবো আর মাংসটা ভেজে নেব, আপনারা দেখতে থাকবেন। পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে, আমি ওখানে এক এক পিস করে সবগুলো মাংস দিয়ে দিব। একদম অল্প তেল দিয়ে আমি এগুলো ভাজা দেবো। পোলার চালটার মধ্যে আমি পাতাটা দিয়ে দিলাম, দিব মটরশুঁটি। এখানে আমার পানিটা গরম হয়ে গেছে, একদম শর্টকাটভাবে রান্নাটা করলাম। পোলাও রান্না করতে কিন্তু বেশি হিমশিম খেতে হয় না, একদম ঝটপট রান্না করা যায়। এরকম করে গরম পানি দিয়ে বসাই দেবেন, আর সব কিছু দিয়ে দিলেই পোলাওটা রান্না করা হয়ে যায়। যদি পোলাওটা কোনো খেতে থাক, যেমন মাংসটা দেখেন কত সুন্দর ভাজা হয়ে যেতেছে। আপনারাও এরকম ঝটপট রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন। আর আমি কী মশলা দিয়ে কীভাবে রান্নাটা করলাম সম্পূর্ণটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন, দেখে এরকম সুস্বাদু মুরগি ভাজা আর সাদা পোলাও একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আমি তো সবসময় যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করি, আপনারা আমার ভিডিওগুলো ভালোবাসেন জানি, কিন্তু কারেন্টের যে সমস্যা, কারেন্টের জন্য আমরা টাইম মতো ভিডিও থাকতে পারি না, তার জন্য আমাদেরও কষ্ট লাগে। কিন্তু কিচ্ছু করার নাই, কী করবো বলেন। কারেন্ট না থাকলে তো নেটও থাকবে না, তো আমাদের একটু কষ্ট হয়ে যায়। আপনারা যদি ফেসবুক ইউটিউব যদি একটু স্যাক্রিফাইস করতো যে কারেন্ট থাকে না, তার জন্য হয়তো নেট হয়, তো আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার কথায় বলবেন কি থাকলে আপনাদের কাছে ক্ষমা চাই। আমি লেখাপড়া জানি না, অশিক্ষিত, তো আমি অনেকের কমেন্টের উত্তর দিতে পারি না, তার জন্য অনেকে মন খারাপ করে। তো আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ভুলভ্রান্তিগুলো মাফ করে দেবেন। আর আমার এই ভিডিওগুলোতে যা যা মানে আমি আপনাদের শিক্ষণীয় ভিডিও দেখাই, আপনারা দেখে শিখবেন আর এরকম করে রান্না করে খাবেন। আমাদের যারা ফ্রেন্ড আছে, যারা আমার ভিডিওগুলো ভালোবাসেন, জানি আমার ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষা করেন, এত ভালোবাসা দিতেছেন আপনারা, আপনাদের ভালোবাসা আমি মুগ্ধ। আমি যে এই বয়সে এসেও আমি একটা ইউটিউবে ফেসবুকে ভিডিও দিয়ে যে আমি একটু সাফল্যের মুখ দেখতে পারি, সেটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা। আপনাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারবো। আমি তো আগে কথাই বলতে পারতাম না, কিন্তু কখন আমি একটু কথা বলতে পারি। আমি আগে ছোটো সময় লেখাপড়া করতে পারি নাই, আমার টাইফয়েড জ্বর হয়েছিল, তখন হেড আমার নষ্ট হয়ে গেছে, আমি কথা বলতে পারতাম না। কিন্তু কখন ফেসবুকে আসা, ফেসবুক ইউটিউবে কাজ করে তাও একটু কথা বলতে পারি। আমার প্রথম যে ভিডিওগুলো করছি, ওই ভিডিওগুলো দেখলেও আপনারা বুঝতে পারবেন যে আমি আগে কথাই বলতে পারতাম না। তা আমার কথায় যদি বলবেন কি থাকতে, আপনারা মাফ করে দিবেন, আর আমার নতুন নতুন ভিডিও দেখতে পাশেই থাকবেন। মাংসগুলো সব ভালো হয়ে গেছে, দেখেন
আমি এক ফোঁটাও পানি দিই নাই, মাংসগুলো আমি তেল দিয়ে একটু ভাজা ভাজা করলাম। তো আমি এখানে পেঁয়াজের কিন্তু দিই নাই পেঁয়াজ কিছু, আমি এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এই পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পরে মাংসের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে কালারটা। এখানে নিয়েছি আমি লেবু আর শসা কেটে। এখানে আমার পোলাওটাও রান্না করা হয়ে গেছে। আমি এখন পোলাও পাতাটা উঠাই নিব, দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। হয়ে গেল ঝরঝরে মটর পোলাও। তো সম্পূর্ণ রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম, আর ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম। তো আপনারা এরকম করে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, সুস্বাদু মটর পোলাও দিয়ে মুরগি মাংস ভাজা, খেতে কিন্তু অসাধারণ হবে। তো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো মুরগি মাংস ভাজা আর বাসন্তী পোলাও। আর এই বাসন্তী পোলাওটা আমি কীভাবে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব, চলুন দেখি।